আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে, অনুশীলনী 1.1, এই অনুশীলনী নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, এখানে আজকের এই ভিডিওতে মূলত আমরা আজকে এই তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা প্রশ্ন সলভ করব। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, 1 নম্বর প্রশ্নে তোমাদের কিছু সংখ্যার কথাই দেওয়া রয়েছে এবং এই কথা দেওয়া সংখ্যাগুলোকে তোমাদেরকে অবশ্যই সংখ্যায় প্রকাশ করতে হবে। আর নিচে কতগুলো সংখ্যা রয়েছে এবং এগুলোকে আমাদের কথাই লিখতে হবে। সো এগুলো অনেক সিম্পলি তোমরা করতে পারবা। জাস্ট এখানে কিছু বিবরণ লিখতে হবে, বিবরণ লিখলেই তোমরা অঙ্কগুলো সহজেই করতে পারবা। সো আমি মূলত তোমাদের জন্য এখানে তোমাদের পাঞ্জেরি গার্ড যেটা রয়েছে সেই পাঞ্জেরি গার্ডে কিছু ছবি নিয়ে নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। সো দেখো এইখানে আসলে আমি যদি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন আগে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা অন্যগুলো করতে পারবা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা ছিল এরকম যে 20,070, এছাড়াও 30,008 এবং 50,400, এখানে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে। তো ফার্স্ট সংখ্যাটা দেখো কি হয়েছে, 20,070, এটাকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে বলা হয়েছে। সো আমরা দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখব। লিখার পরে যেহেতু এখানে বলা হয়েছে 20,000, তাহলে অযুতের গড়ে আমরা শূন্য বসাবো, অযুতের গড়ে আমরা 2 বসাবো এবং হাজারের গড়ে আমরা শূন্য বসাবো। এরপর যেহেতু 70 আছে তাই আমরা দশকের গড়ে 7 এবং এককের গড়ে শূন্য বসাবো এবং শতকের গড়টা খালি রয়েছে তাই আমরা শতকের গড়টাকে আমরা শূন্য দিয়ে ভরাট করে দিব। সো এই কথাটাই মূলত আমরা নিচে লিখে দিয়েছি। দেখো, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতকের গড়ে কোনো অঙ্ক নেই, এই খালি গড়টিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং সংখ্যাটি হচ্ছে এই দেখো 20,070। সো এই অঙ্কটা করলে তোমরা বাকি দুটো অঙ্ক কিন্তু তোমরা নিজেরা করে নিতে পারবা। সো এটা আমি তোমাদেরকে সলভ করে দিলাম না। সো এরপরটা যদি তোমরা দেখো একদম সেম, একদম হুবহু সেম। সো 4,05,000, 4,05,000। সো এই অঙ্কটা যদি তোমরা দেখো একটু, আমি ঠিক আগের মতোই দেশীয় পদ্ধতি অনুসারে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখলাম। লেখার পরে 4 লক্ষ আছে, 4 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 4 বসবে এবং আমাদের 5,000 আছে তাহলে হাজারের ঘরে 5 বসবে এবং বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। সো এই কথাটাই মূলত এখানে লিখেছি। দেখো, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় কি দেখা যায়, অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং সংখ্যাটি হচ্ছে এই যে এখানে দেখো সংখ্যাটা হচ্ছে 4,05,000। সো এখানে একটু মুছে দিই আমি, আসলে সমস্যা হয়ে গিয়েছিল হঠাৎ করে, আমি খুবই দুঃখিত এটার জন্য, খুবই দুঃখিত আমি। সো সো এবার এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু বাকি যে অঙ্কটা রয়েছে 7,02,075, এটা তোমরা নিজেরা করবা। করার পর জাস্ট তোমরা এগুলো করতে পারবা, অনেক সহজ অঙ্ক। তোমরা জাস্ট এখানে ডেসক্রিপশন যেটা রয়েছে সেই ডেসক্রিপশনটা তোমরা সঠিকভাবে বসিয়ে দিবা, তাহলেই হবে। এরপর দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা ছিল এরকম যে 76,09,070 এবং 30,09,004, এটা আমাদেরকে কথায় দেওয়া হচ্ছে, আমাদেরকে সংখ্যায় প্রকাশ করতে হবে। সো তোমরা যদি এখানে একটু খেয়াল করো, আমি একক, দশক, শতক, হাজার, নিযুত, অযুত, লক্ষ, নিযুত, কোটি সেই হিসেবে বসালাম, সেম আগের মতো অঙ্ক। সো এগুলো আসলে এক্সপ্লেন করার মতো কিছু নেই বা তোমাদের বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই। সো এগুলো আশা করি তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একদম সেমভাবে তোমরা করবা অঙ্কগুলো এবং এখানে তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ফার্স্টে করবা, প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবা, নিজেরা খাতায় করবা, করার পর উত্তরটা হয়েছে কিনা তখন তোমরা এই গাইডের যে উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেখান থেকে তোমরা এই উত্তরগুলো দেখে নিবা। জাস্ট সিম্পলি তোমরা ওগুলো সলভ করে ফেলতে পারবা। সো এখানে আমার আর এক্সপ্লেন করার মতো তেমন কিছু নাই। সো এবার 2 নম্বর অঙ্কটা একটু এক্সপ্লেন করি। 2 নম্বর অঙ্কটা বলা হয়েছিল যে নিজের সংখ্যাগুলোকে, এখানে কিছু সংখ্যা রয়েছে, সংখ্যাগুলোকে আমাদের কথাই লিখতে হবে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে ফার্স্টের অঙ্কটা একটু সলভ করে দিই। দেখো ফার্স্ট সংখ্যাটা ছিল এরকম যে 45,789। অযুত ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 45, শতকের গড়ে 7, দশকের গড়ে 8
এবং এককের ঘরে 9 অবস্থিত। ঠিক আছে, কার ঘরে কোনটা অবস্থিত সেটা আমরা লিখে দিব। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই 45,789। সো এইভাবে তোমরা কিন্তু বাকি দুটো অঙ্ক সলভ করে ফেলতে পারবা। সো এগুলো আমি এক্সপ্লেন করলাম না। অ্যান্ড নেক্সট যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখো, একটু খেয়াল করো। এখানে একটা সংখ্যা রয়েছে 2,78,000। 2,78,000 লক্ষের ঘরে 2, অযুত ও হাজারের ঘরে 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে কিন্তু 8 রয়েছে। এই যে তোমরা এখান থেকে একটা করে হিসাব করে নিবা। 8 হচ্ছে এককের ঘরে, তারপর 7 হচ্ছে শতকের ঘরে, এটা হচ্ছে হাজারের ঘরে এবং এটা হচ্ছে অযুতের ঘরে। তারপর এটা হচ্ছে অযুতের ঘরে এবং এটা হচ্ছে লক্ষের ঘরে। সেইগুলো তোমরা নিজেরা একটু হিসাব করে নিলে কিন্তু সহজেই জাস্ট কথাগুলো লিখে দিবা। সুতরাং সংখ্যাটিকে আমরা কথাই প্রকাশ করলে পাচ্ছি 2,78,000। সো এইভাবে কিন্তু তোমরা বাকিগুলো কিন্তু করে ফেলতে পারবা। সো আমিও এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে এখানে সবগুলো অঙ্কের সলভগুলো একটু দেখে দিই, সমাধানগুলো এই যে এই পর্যন্ত। সো এই পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবা এবং তারপর তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সলভ করে দেওয়ার জন্য। আর এখানে আসলে তেমন কোনো এক্সপ্লেন করার মতো জিনিস নেই। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনী বাকি প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেই বাকি প্রশ্নগুলো আমরা সলভ করব। সো ভিডিওটা যদি এখানে কিছু সমস্যা করে তোমরা একটু নিজেরা একটু বেয়ার করে নিবা, কারণ হঠাৎ করে কেন যদি সমস্যা করতেছে আমার ল্যাপটপে, আমি বুঝতে পারতেছি না। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব।